এবছর প্রাক বর্ষায় হাওরে আগাম বা আকস্মিক বন্যার সম্ভাবনা কম। উত্তর পূর্বাঞ্চলের ভুগাই, কংস, ধনু, বাউলাই নদীর পানি বাড়লেও বন্যার আশঙ্কা নেই। বন্যার সতর্কীকরণ কেন্দ্র বলছে, চুক্তি অনুযায়ী ভারতের কাছ থেকে মার্চ-এপ্রিলে নদ নদীর তথ্য উপাত্ত বিনিময় হয় না। তাই এই সময় আগাম বন্যার তথ্য পেতে যৌথ নদী কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে বন্যার সতর্কীকরণ কেন্দ্র। প্রাক বর্ষা অর্থাৎ এপ্রিল-মেতে আগাম বন্যার ঝুঁকি থাকে সুনামগঞ্জ মৌলভীবাজারের হাওরে। এ সময় উজানের মেঘালয়ে ভারী বৃষ্টির ঢল নামে, এতে তলিয়ে যায় হাওরের ফসলি ক্ষেত। এবছর 25-26 এপ্রিল চেরাপুঞ্জিতে প্রায় 500 মিলিমিটার বৃষ্টি হলে ভাটির হাওরে আগাম বন্যার শঙ্কা দেখা দেয়। এতে চেলাই নদীর কিছু অংশ ভাঙন দেখা দেয়। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে, উজানে এখন বৃষ্টি কমেছে, তাই আকস্মিক বন্যার ঝুঁকি নেই। বর্ষাকালীন পুরো সময়টাই ভারতের সাথে আমাদের তথ্য বিনিময় প্রক্রিয়া চালু আছে। তবে বর্তমানে বিভিন্ন সময়ে আমরা আকস্মিক বন্যার বিভিন্ন ঝুঁকি লক্ষ্য করছি, দেখা যাচ্ছে। তো সেই হিসাবে আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা আছে যৌথ নদী কমিশনের মাধ্যমে যে উপাত্ত বিনিময় প্রক্রিয়াটা সময়সীমাটা এগিয়ে আনা, বিশেষ করে আমাদের এপ্রিল মাসে হাওড় অঞ্চলে আগাম বন্যার ঝুঁকি থাকায় এই বিষয়ে প্রস্তাবনা আছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শিলাবৃষ্টি, কালবৈশাখীর ঝুঁকি এবছর বেশি দেখা যাচ্ছে। তাই ঝড়ের সময় খোলা জায়গায় না থেকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া সহ 10 ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। সেই সাথে বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কালবৈশাখী যে বজ্রমেঘ তৈরি, এটার সময় কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে তৈরি হয়ে শেষ হয়ে যাচ্ছে কিন্তু, এবং এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দিনের বেলা কিন্তু আমরা ঈশান করে কালো মেঘ দেখতে পাচ্ছি, অথবা রাত্রেবেলা কিন্তু আমরা বজ্রপাতের শব্দ শুনতে পাচ্ছি বা লাইটনিংয়ের ফ্ল্যাশ দেখতে পাচ্ছি। তো এইটা তো আমাদের কানে যদি আসে বা আমি যখন দেখি, এই সময়টাতে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় যদি আমি নিরাপদ আশ্রয় থাকি বা আমার ঘরে অবস্থান করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার জানটা বা মালটা অনেকাংশে রক্ষা করা সম্ভব। কিন্তু বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, দেশের কোনো নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি নেই। তাই এখন আকস্মিক বন্যার কোনো আশঙ্কাও নেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।